আজকে আমি একটা চিকেন রান্না করছি। নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেনটা একটু অন্যরকম, এটা একটু পোড়া মশলা দিয়ে করছি। পোড়া মশলা বলতে এই চিকেনটার মধ্যে আমি প্রথমে পেঁয়াজ বড় বড় মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আর 2টো রসুন, 1 ইঞ্চির মতন আদা, 5-6টা কাঁচা লঙ্কা, টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো, এগুলো সব আমি ভালো করে রোস্ট করে নিয়েছি। একটা রোস্টারে দিয়ে রোস্ট করে নিয়ে প্রেশারটা পোড়া পোড়া যখন গন্ধ বেরোবে তখন আমি এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে পোড়া খোসাটা ফেলে দিয়ে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি ওই মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ম্যারিনেট করা মাংসটা, যেটা শুধু নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, প্রথমে চিকেনটাকে আমি নুন, গরম জল, নুন, ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ভিজিয়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম। তো সেই মাংসটা নুন দিয়ে একটু ম্যারিনেট করা ছিল, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা আমি একটু কষিয়ে নিচ্ছি। এই যে পোড়া মাংসের যে একটা সুন্দর একটা গন্ধ, এই গন্ধটাই মাংসটাকে অন্যরকম একটা পর্যায়ে নিয়ে যায়। এখন আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলা দিয়ে মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়েছি একটু দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, 50 গ্রামের মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু জল দিয়ে। এটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এটা আমার কিন্তু কষানো কমপ্লিট। দইটা দিলাম লাস্টে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মাংস অলরেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এটা রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।